আজকের ঘটনা হলো রোডওয়ে বাস। আজ থেকে অনেক বছর আগে প্রশান্ত একটা সরকারি অফিসে চাকরি করতেন। প্রশান্তর অনেক দূরে বাড়ি ছিল, তিনি এখানে থেকে কাজ করতেন। তিনি অনেক দিন পর পর বাড়ি যেতেন। বুধবার রাত যখন তিনি তার অফিসে বসে কাজ করছিলেন, তখন তার বাড়ি থেকে খবর আসে তার বয়স্ক বৃদ্ধা মা খুব অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ তার শরীরটা খুব খারাপ হয়ে গেছে। এই খবর পেয়েই প্রশান্ত তার কাজ ফেলে দিয়ে তার স্কুটারটি স্টার্ট করে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেক রাত হয়ে গেছিল সেদিন, চারিদিকে খুব অন্ধকার ছিল। এত রাতে খুব একটা গাড়ি চলাচল করছিল না রাস্তায়, দেখা যাচ্ছিল না, শুধু দেখা যাচ্ছিল একটা কি দুটো গাড়ি, তাও অনেকক্ষণ পর পর আসছিল। প্রশান্ত ওই ধরো 20 থেকে 22 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ তার স্কুটারটি বন্ধ হয়ে যায়। তখন নেমে চেক করার পর জানতে পারে তার গাড়িটির পেট্রোল শেষ হয়ে গেছে। প্রশান্ত চিন্তায় পড়ে যায়। প্রশান্ত তার মায়ের জন্য এত চিন্তায় তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে পেট্রোল চেক করতে ভুলেই গেছে। এখন আর কি করা যাবে? এখন প্রশান্ত তার গাড়িটিকে এক সাইডে স্ট্যান্ড করে রেখে দেয়, আর ওই রাস্তার পাশে কোনো এক গাড়ি আসার অপেক্ষা করতে থাকে। মিনিমাম 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর দেখে দূর থেকে একটা বাস আসছে। তখন প্রশান্ত কিছু না ভেবে ওই বাসকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। তারপর ভেতরে জিজ্ঞাসা করার পর জানতে পারে প্রশান্ত যেখানে যাচ্ছিল, মানে তার বাড়িতে তার মাকে দেখতে, সেই বাড়ির যে বাস স্টপ আছে সেই বাস স্টপেই এই বাসটি যাবে। তখন প্রশান্ত তার স্কুটারের কথা বলে তার ওই বাসের ওই কন্ডাক্টরকে, যে তেল শেষ হয়ে গেছে, সে খুব বিপদে পড়ে গেছে, সে এখন তার মাকে দেখতে যেতে পারছে না। তখন আর বলে যে এখন কি করব, রাস্তার পাশেই রেখে দিয়েছি, কিন্তু স্কুটারটিকে এমন একা ফেলে যেতেও পারছি না। তাই কন্ডাক্টর সাথে সাথে নিচে নামে, তার দুটো হাত দিয়ে এই স্কুটারটিকে ধরে বাসের উপরে তুলে দেয়, তাও আবার নিজে একাই। এটা দেখে তো প্রশান্ত অনেক অবাক হয়ে যায় যে এত ভারী স্কুটার কন্ডাক্টর একা কি করে তার দু হাত দিয়ে উপরে তুলে দিল। তারপর কন্ডাক্টর প্রশান্তকে বাসে ওঠার জন্য ইশারা করে। তখন প্রশান্তর কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে বাসে উঠেও যায়। আর উঠে যা দেখে তা প্রশান্ত মানে চমকে ওঠে। দেখে বাসে উঠে যে বাসের ড্রাইভার আর কন্ডাক্টর ছাড়া আর কেউ নেই, ওই বাস পুরো ফাঁকা। আর কি করবে সে? তখন আস্তে আস্তে ওই ফাঁকা সিটে গিয়ে বসে। বসে থেকে তার মাথায় শুধু ঘুরতে থাকে ওই স্কুটারটির কথা, যে কিভাবে এত ভারী স্কুটার একটি বাসের অত ওপরে তুলে দিল কন্ডাক্টর, তার ওপর তার পুরো খালি বাস। এই দুটো জিনিস এই সব ভাবতে ভাবতে প্রশান্ত অনেক ঘাবড়াতে থাকে। তার এই সব ভাবতে ভাবতে কপাল দিয়ে ঘাম ক্রমাগত পড়তে থাকে। তখনই হঠাৎ পেছন থেকে একটি আওয়াজ আসে, ড্রাইভার সামনে বাসটা দাঁড় করাবেন। এই আওয়াজ শুনে প্রশান্ত তো কেঁপে ওঠে, থমকে ওঠে। সে যখনই পেছনে তাকায় তখন দেখে যে সব থেকে পেছনের সিটে এক মহিলা সাদা শাড়ি পরে নিজের দুটো বাচ্চাকে নিয়ে বসে আছে। এটা দেখে প্রশান্ত তো ভয়তে লাফিয়ে ওঠে আর ভাবে একটু আগে তো বাস পুরো ফাঁকাই ছিল, কেউই ছিল না বাসে, তাহলে হঠাৎ এই মহিলা আর দুই বাচ্চা কোথা থেকে আসলো? সে তো চিন্তায় পড়ে যায়। এরপরে কি হলো বাকিটা সব নেক্সট পার্টে দেখানো হবে। তাই বন্ধুরা,
এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বাকি সেকেন্ড পার্টটা বেরোলে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো টাটা।